গত কয়েকদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ এলাকায় টানা ভারী বর্ষণের ফলে হঠাৎ করেই ভেঙে পড়েছে আত্রাই নদীর একটি গুরুত্বপূর্ণ বাঁধ। এর ফলে ভারতের অভ্যন্তরে ব্যাপক প্লাবন দেখা দিয়েছে এবং সেই সাথে দেখা দিয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি ভয়াবহ বন্যার আশঙ্কা। আত্রাই নদী যা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে, সেই নদীর নিয়ন্ত্রণ হারানোর ফলে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের নওগাঁ, দিনাজপুর, রংপুর ও নাটোরের বিস্তীর্ণ এলাকা। আত্রাই নদীর উৎপত্তি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে, যেখানে এটি বিভিন্ন ছোট নদী ও খালে বিভক্ত হয়ে দেশের কৃষি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বর্ষা মৌসুমেই নদীটি কিছুটা ফুলে ওঠে, তবে এই বছর পরিস্থিতি হয়েছে সম্পূর্ণ ভিন্ন। ভারতের জলাধার থেকে হঠাৎ করে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়া এবং ভারী বর্ষণে পাহাড়ি ঢলের ফলে নদীর বাঁধ সহ্য করতে পারেনি অতিরিক্ত চাপ। ভেঙে পড়েছে বাঁধ, আর তার ফলে উথাল পাথাল স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দারা বলেন, রাতেই হঠাৎ পানি বাড়তে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগে সব ঘর তলিয়ে গেছে। পুকুরের মাছ, ধানের জমি সব শেষ। এই সময়টাই ছিল ধান কাটার। আমরা তো এখন সর্বশান্ত। এই বন্যা যদি আর কয়েকদিন থাকে তাহলে না খেয়ে মরতে হবে। আত্রাই নদী একটি ক্ষীণধারার নদী হলেও বর্ষাকালে এই রূপ বদলে যায়। ভারত তাদের অভ্যন্তরে বাঁধ এবং জলাধারগুলো নিয়ন্ত্রণ করে, ফলে হঠাৎ যদি তারা পানি ছেড়ে দেয় সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়ে। এই ধরনের ঘটনা বারবার ঘটে আসছে। ভারতের অভ্যন্তরে নদীর উৎপত্তি হওয়ায় বাংলাদেশে পানি প্রবাহের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভারত যদি আগাম কোনো সতর্ক ছাড়াই পানি ছাড়ে তাহলে তার প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে। জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষার প্রকৃতি যেমন বদলেছে, তেমনি ভারত ও বাংলাদেশের মধ্যকার নদী ব্যবস্থাপনাও আর আগের মতো নেই। আন্তর্জাতিক নদী নীতিমালার অভাব এবং অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনার অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু একটির ক্ষেত্রেও কার্যকর পানি চুক্তি নেই। আত্রাই নদীর বন্যা প্রমাণ করে দেয়, এমন সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আত্রাই নদীর বাঁধ ভেঙে পড়ার ফলে সৃষ্টি হয়েছে বিশাল মানবিক সংকট। হাজার হাজার মানুষ এখন ঘরহীন, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছেন। অনেকেই গবাদি পশু, পুকুরের মাছ ও ক্ষেতের ফসল হারিয়েছেন। এর ফলে শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদেও দেখা দিতে পারে খাদ্য সংকট ও অর্থনৈতিক বিপর্যয়। প্রবল স্রোতের তোড়ে গত 20 মে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে তৈরি আত্রাই নদীর বাঁধের একাংশ ধসে যায়, আর সেই বাঁধ ভেঙে পড়ায় বাংলাদেশ ও চীনকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন সরাসরি কোনো দেশের নাম নেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের কাজটায় একটা সমস্যা হয়েছে, তার কারণ আমাদের একটি সীমান্তবর্তী দেশ রয়েছে, তার নাম বলছি না। তারা দুটো দেশ মিলে একটা বাঁধ তৈরি করেছিল। আমরা আগেও সেটা নিয়ে বারবার ভারত সরকারকে জানিয়েছি, যের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মানুষ আত্রাই নদীর পানি পায় না। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি তা খুবই লিমিটেড। তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজটা অবিলম্বে করার কথা বলা হয়েছে। গত বুধবার জলপাইগুড়ি জেলার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় উপস্থিত থেকে এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে প্রতিবেশী রাজ্য সিকিমকেও নিশানা করে মমতা বলেছেন, সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করা হয়েছে, ফলে ওখান দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না, আর তার ফলে সব পানি এসে পড়ছে বাংলার বুকে। যে যারা নিজের নিয়ে আছে তারা একবার তো ভাববে ওদের আমরা কত ভালোবাসি, আমাদের কত পর্যটক ওখানে যায়। আপনারা এতগুলো বিদ্যুৎ প্রকল্প করলেন, সেখানে কেন্দ্রীয় সরকার কেন অনুমতি দিল? মমতার হুঁশিয়ারি, কেউ যদি মনে করে যে অপরের উপরে নিঃশ্বাস ফেলবে, বাংলার বিষয়ে হস্তক্ষেপ করবে, তবে মনে রাখতে হবে তারা যেন নিজের রাজ্যকে সামলায়। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি। আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ের সীমাবদ্ধতা আছে, কারো ওই লক্ষণরেখা অতিক্রম করা উচিত নয়। প্রসঙ্গত, আত্রাই নদী বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর তীব্র ভাঙন ও বন্যার কবল থেকে রাজ্যবাসীকে রক্ষার্থে 2022 সালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকভিগুতে বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালে শেষ হয় সেই কাজ, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার সেই বাঁধের একাংশ ভেঙে পড়ে। বালির বস্তা দিয়ে তা মেরামতের কাজ চলছিল, কিন্তু গত 20 মে ভোরের দিকে পানির তোড়ে বাঁধের প্রায় 40 ফুট অংশ ধসে পড়ে। বাঁধ ভাঙার পরেই শুরু হয় রাজনৈতিক চর্চা।
এর আগে 2024 সালের 5ই মে সরাসরি বাংলাদেশের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশ থেকে চূর্ণী নদী হয়ে পশ্চিমবঙ্গে ময়লা আসছে। কেন এ নিয়ে মোদী সরকার বাংলাদেশের সরকারকে কিছু বলছে না? আমি তো বাংলাদেশকে এই বিষয়ে নিজে অনেকবার বলেছি। ওরা আত্রাই নদীর ওখানে বাঁধ বানিয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাসিন্দারা গ্রীষ্মকালে পানীয় জল পায় না। তার কোনো বিচার হচ্ছে না। যত কিছু সাফার করবে বাংলার লোকেরা। যদি এই ধরনের ঘটনা নিয়মিত ঘটে তাহলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা ও জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। উত্তরাঞ্চলীয় কৃষিজ জেলাগুলি বারবার ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। এই মুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ শুধু সরকারের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আত্রাই নদী শুধু একটি নদী নয়, এটি জীবনধারা, সংস্কৃতি ও বেঁচে থাকার উৎস। আজ যখন নদীর বাঁধ ভেঙে যায় তখন শুধু পানি নয়, ভেঙে পড়ে মানুষের স্বপ্ন, ভরসা ও ভবিষ্যতের নিরাপত্তা। আমরা হয়তো এই দুর্যোগ ঠেকাতে পারিনি, কিন্তু ভবিষ্যৎ রক্ষা করা এখন আমাদের হাতে। সময় এসেছে নদীর ভাষা বুঝে তাকে নিয়ন্ত্রণ করার, জোর করে নয়, সহমর্মিতার সঙ্গে।